নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি এঁচোড়ের কোপ্তা। এই যে দেখুন, পেঁয়াজ, রসুন, আদা বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে ফিরে আসছি। এই দেখুন, চলে এসেছি আমার রান্নাঘরে। এই যে পিকু খুব দুষ্টুমি করছে। এখানে দেখুন রাখা আছে জিরে, শুকনো লঙ্কা, বেসন আর এঁচোড় সেদ্ধ করে রাখা আছে। আর এখানে রাখা আছে সাদা তেল আর আদা রসুন পেঁয়াজের পেস্ট। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি এঁচোড়টাকে, জল ঝরিয়ে রাখা এঁচোড়টাকে আমি ভালো করে মেখে নেব। এতে আমি স্বাদ অনুযায়ী নুন আর বেসনটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, ভাজা মশলা, বেসনটা অল্প দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব বেশি বেসন দেবেন না, অল্প সামান্য বেসন দিয়ে শুধু জাস্ট বড়ার আকারে ভেজে নেওয়ার মতো অল্প বেসন দিয়ে এটাকে মেখে নেবেন। এই দেখুন, এইভাবে সব বড়া কটা আমি গড়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। এই দেখুন, বড়াগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এটাকে আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারেন নিরামিষের দিন, তাতেও ভালো হবে। আমি বাকি বড়া কটাও ভেজে ফিরে আসছি। এই দেখুন, সব কটা ভাজা হয়ে গেছে আমার। এতে আমি যে বাকি তেলটা ছিল তাতেই জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই যে পেস্টটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন, আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব। আমার জলটা ফুটে গেছে, আমি এবার বড়াগুলোকে ছেড়ে দেব। আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর একটু ফুটে উঠবে। এই দেখুন, ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখুন, আমি একটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর।
আপনারাও এঁচোড়কে এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা। আগের বার যত সুন্দর বলা হলো।